তাই ভাবি যে ওরকম ভাবে লাঠি তুলে নিতে পারে সে কোল্ড ড্রিঙ্কস কেন অ্যাভয়েড করছে। এবার হিসেবটা মিলল। কিসের হিসেব? আপনি গান গান, তাই জন্যই তো কোল্ড ড্রিঙ্কস অ্যাভয়েড করছেন। বলছি ভালো গান। পাপা আমরা কিন্তু রেডি। রেডি? হ্যাঁ। তাহলে আমি অ্যানাউন্স করে দিই। হ্যাঁ। Attention everyone, please can I have your kind attention please? আপনাদেরকে কিছুক্ষণের জন্য ওয়েট করতে বলেছিলাম, বাট ফাইনালি দ্য ওয়েট ইজ ওভার। ফার্স্ট পারফরম্যান্স শুরু হতে চলেছে, আর সেটা পারফর্ম করবে মুন্নি আর ওর বন্ধুরা। পাপা ও সরি এভরিওয়ান, সেটা পারফর্ম করবে সৃজনী চৌধুরী এন্ড আওয়ার ফ্রেন্ডস। আর এই ডান্স পারফরম্যান্সের পর কিছুক্ষণ পরে আপনাদের জন্য একটা স্পেশাল পারফরম্যান্স আছে। আমাদের বাড়ির মেয়ে কৃষ্ণা আপনাদের জন্য একটা গান গাইবে। So please enjoy. এই তোরা এদিকে আয়। ম্যাডাম গ্লাসটা। এক্সকিউজ মি।
You killed it. Thank you, Very nice. Great performance. ভীষণ ভালো হয়েছে দিদি ভাই। দারুণ দারুণ, সত্যি দিদি ভাই খুব সুন্দর হয়েছে। একদমই, আমার দিদিভাই তো আজ মাছ করে দিয়েছে। কি চমৎকার নাচলো মেয়েটা। ওই দেখো মাটা দেখতে পেল না, মেজো বৌমা সেই ঘরে বসে রইল। আরে অনিরুদ্ধ, আমি মুন্নির মেসো দাদু। আচ্ছা, রাধারানী তোমার কাকিমা হন, তাই তো? আপনি আমার কাকিমাকে চেনেন? না না, মানে ওই খবরের কাগজ টাগজের নামটা দেখেছি হয়তো, তাই। আচ্ছা, আচ্ছা, রাধারানী আর ওর মা রুক্মিণী ওরা ভালো আছে তো? আপনি আমার কাকিমার মা সম্পর্কেও জানেন? মানে ইফ ইউ ডোন্ট মাইন্ড মি আস্কিং, আমাদের ফ্যামিলি সম্পর্কে অনেক কিছুই জানেন বোধহয়। না না, আসলে আলাদা করে কিছু নয়। তোমরা এত নামি দামি পরিবার, এত বড় ব্যবসায়ী পরিবার, তাই তোমাদের কথা কে না জানে বলো? আচ্ছা, আমি ওদিকটা যাই বরং। আর তুমি কিন্তু খাওয়া দাওয়া করে যেও বাবা। কি আমার মেয়েটা ওরকম কেন করছে? কি হয়েছে ওর? শরীর টরীর খারাপ করছে না তো? তো আমরা দেখলাম একটা সুপার পারফরমেন্স বাই মুন্নি আর ওর বোন। পাপা, সরি বাই সৃজনী চৌধুরী এন্ড হার ফ্রেন্ডস। এটা জোরে হাততালি। এবার আমরা চলে যাব এর পরের পারফরমেন্স। আমাদের বাড়ির নতুন সদস্য কৃষ্ণা আমাদেরকে একটা ভজন শোনাবে। হ্যাঁ, আমি জানি যে নিউ ইয়ার পার্টিতে আপনারা কখনো ভজন শোনেননি, বাট ট্রাস্ট মি, শি ইজ আ ট্যালেন্টেড গার্ল। আপনারা ওর ভজন রিগ্রেট করবেন না। এটা জোরে হাততালি দিয়ে কৃষ্ণাকে ডেকে নিতে চাই। এই হলো আমাদের কৃষ্ণা। একবার ওর গান কানে গেলেই আপনারা বুঝবেন কোকিল কণ্ঠী কাকে বলে। আরে বেনারসের মন্দিরে ওর গান শুনতে শয়ে শয়ে লোক ভিড় করতো। আহ আহ, কি গান, কি গান। মলজা, বলছি যে এত বক্তিমে তুমি করবে এখন? তার চেয়ে ওকে বলো না গান গাইতো। গান গাইবে কখন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুরু করো কৃষ্ণা, একটা জমিয়ে ভজন ধরে ফেলো তো। কৃষ্ণ কি এত লোকজন থেকে ভয় পেয়ে গেল? ও কেন এরকম করছে ঠাকুর? ও গান গাইতে পারবে তো?
কি কৃষ্ণা ডার্লিং, চুপ করে গেলে কেন? গান গাও, তোমার সুরেলা কণ্ঠের ভজন সবাইকে শোনাও। আজ তো আবার এমনি ভজন না, মাতালের ভজনই সবাই শুনবে। তোমাদের সবার সব আশা ভরসা কৃষ্ণা এক মুহূর্তে মাটিতে মিশিয়ে দেবে বাবা। ঘর ভর্তি গেস্টের সামনে ইনসাল্টটাও কাকে বলে আজ তোমরা দেখবে। কি হলো কৃষ্ণা, ভয় করছে নাকি? ভয় পেতে হবে না, এখানে সবাই নিচেদের লোক। গাও গাও, একটা গান ধরো। কৃষ্ণা একটু অদ্ভুত বিহেভ করছে না? হ্যাঁ গো, হ্যাঁ গো, শুনছো? মেয়েটা শরীর টরীর খারাপ হয়নি তো? দেখো দেখো কেমন একটা করছে না, ও দেখো না, স্থির হয়ে দাঁড়াতে পারছে না, পা টলছে। আহা, খামোখা ওটা শরীর খারাপ করতে যাবে কেন? এই তো একটু আগে কত কথা বলছিল, বাচ্চা মেয়ে ঘাবড়ে টাবড়ে গেছে। এত আলো টালো দেখে মনে হয় ঘাবড়ে গেছে, বুঝলে দিদি? তবে একদিক থেকে ভালোই হয়েছে, সামনে এত বড় একটা কম্পিটিশন রয়েছে, সেখানে তো আরো আলো থাকবে, কত মানুষ থাকবে, ক্যামেরা থাকবে, এখানে বরং একটা প্র্যাকটিস হয়ে গেল। সেই তো, শুধু শুধু ওরা এখন ভয় পেলে চলবে নাকি? ভয় তো কাটাতেই হবে। কৃষ্ণা, তোমার এই ভয় লজ্জা সব ত্যাগ করতে হবে। সঙ্গীতের মহাযুদ্ধে তো হাজার হাজার লোকজন থাকবে, ভয় পেও না, গাও। কি বাবা, তাই না? সেই তো, সেখানে কত লোকজন, কত বড় বড় নাম করা গাইয়ের সামনে গাইতে হবে। আর তুমি এটা ট্রায়াল মঞ্চ ভেবে গেয়ে ফেলো, বুঝলে? আর তাছাড়া তুমি তো বেনারসের মন্দিরে কত কত লোকের সামনে গান গাইতে, এই পরিবেশ দেখে তুমি ঘাবড়ে গেলে চলবে? হ্যাঁ, তোমাকে তো সব রকম পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়ে গানটা গাইতে হবে নাকি? না না, শুরু করো শুরু করো। আমার মেয়েটার কি হয়েছে জানি না, তুমি ওকে শক্তি দাও ঠাকুর। এই বাড়ির লোকজন, ওর বাবুজি কত গর্ব করে আমার কৃষ্ণাকে আজকে সবার সামনে গাইতে বলেছে। তুমি দেখো ঠাকুর, ওনাদের মাথা যেন নিচু না হয়, আমার মেয়েটা যেন ভালোভাবে গাইতে পারে। তুমি ওকে শক্তি দাও। বলছি যে ওই মেয়েটার কথাগুলো এরকম জড়িয়ে যাচ্ছে কেন বলো তো? কি গো, তুমি যা ভয় পেয়েছিলে তাই হলো নাকি? উল্টো পাল্টা কিছু খেয়ে ফেলেনি তো? দেখো না একটু। ওকে কি কেউ কিছু খাইয়ে দিল নাকি গো? আরে কে কি খাওয়াবে বলো তো? ও হয়তো নিজেই কিছু ভুলভাল খেয়ে ফেলেছে। কৃষ্ণা, তুমি কি ভুলভাল কিছু খেয়েছো? কৃষ্ণা, তোমার কথা জড়িয়ে যাচ্ছে কেন? দাঁড়া দাঁড়া নাকি, এখনই বকাবকি করিস না। ও হয়তো ভুল করে কিছু খেয়ে ফেলেছে। কৃষ্ণা, তুমি কি অন্যরকম কোনো পানীয় খেয়েছো? কি করছো এইসব কৃষ্ণা? আমাদের বাড়ির মান সম্মান ধুলে না মেশাবি না, ধুলে না মেশাবি না। তুমি ভালোভাবেই জানতে আজ এখানে তোমাকে গান গাইতে হবে। বাবা সবাইকে বলেছে, তারপরেও তুমি। ছি কৃষ্ণা, আমি তোমার থেকে এটা এক্সপেক্ট করি। কি হয়েছে কৃষ্ণার? কিছুক্ষণ আগেও তো ঠিকই ছিল। ও কি ড্রিঙ্ক করেছে? কখন করলো? ওকে দেখে তো মনে হয় না এরকম করে বলে। আজ তোমার কি হলো বলো দেখি। আচ্ছা, আমরা যা ভাবছি তাই কি? তুমি কি উল্টো পাল্টা কিছু খেয়েছো? না না, ওনারা ঠিক বলছেন না। আমার মেয়ে তো ওইসব কিছু খায় না। আমার মেয়ে খুব ভালো,
কোনোদিনও এরকম অন্যায় করতে পারে না ও। কিন্তু ও এরকম কেন করছে? এরকম কেন হলো কৃষ্ণ, বলো না, কেন ও করছে ও এরকম? বসন্তবাবু, আপনি বলেছিলেন এই মেয়েটি সঙ্গীতের মহাযুদ্ধে পার্টিসিপেট করবে। এ তো প্রথম রাউন্ডেই হেরে ভূত হয়ে চলে আসবে। এইটুকু বাচ্চা মেয়ে মদ খেয়ে গান গাইছে। এই তো আপনার নাতনি কত সুন্দর বন্ধুদের নিয়ে নাচ করলো, কই ওর তো এরকম কিছু হয়নি। এসব গুণ না এমনি এমনি আসে না, ভেতর থেকে আসে। ছি কৃষ্ণা, ছি। তোমার উপরে সব বদলা নেওয়া শেষ কৃষ্ণা। আমার পাপাকে কেড়ে নিতে চেয়েছিলে তুমি, তাই না? পাপার চোখে যে তুমি আজ কোথায় নেমে গেছো সেটা পাপার চোখ দেখলেই বোঝা যাচ্ছে। তোমার জারি জুরি সব শেষ কৃষ্ণা। জবাব দাও কৃষ্ণা, তুমি এভাবে টাল খাচ্ছ কেন? তুমি এভাবে টাল তোমার কথা কেন জড়িয়ে যাচ্ছে বলো? কেন জড়িয়ে যাচ্ছে বলো? কেন জড়িয়ে যাচ্ছে বলো? এবার কি হবে কৃষ্ণ? সবার যে লজ্জায় মাথা কাটা যাবে, ওকে আরো অপমান করবে সবাই। না না, আমি এটা সহ্য করতে পারবো না। কিন্তু কি করব আমি, কি করব আমি, বলো না তুমি আমাকে। ওর জন্য তোর বাবুজিরও মাথা হেঁট হয়ে যাবে। ওদের এই অপমান আমি কিছুতেই সহ্য করতে পারবো না, কিছুতেই সহ্য করতে পারবো না ঠাকুর। চুপ করে থেকো না কৃষ্ণা, বলো কেন তুমি কেন এরকম করেছো? নিখিল! সবার মা, কি হচ্ছে কি নিখিল? বাইরের এতগুলো লোক রয়েছে, তার মধ্যে এরকম চেঁচামেচি করে বকিস না, এখন বকিস না একদম। ভুল করে ফেলেছে বাচ্চা মেয়ে, ভুল করে ফেলেছে, কেন এরকম করছিস? চুপ কর, চুপ কর। ওর শরীরটা একটু খারাপ ছিল সকাল থেকেই, আমি বলতে ভুলে গেছি। বোঝ না নিখিল, শোন, তোকে আর গান গাইতে হবে না, একটু বিশ্রাম নে, ঠিক হয়ে যাবে। আর গাইতে হবে না, চল চল চল। আমি ভাবতে পারিনি কৃষ্ণা তোমার জন্য আমাকে এরকম একটা দিন দেখতে হবে। এরকম একটা দিন আমি তোমাকে নিচে গান গাইছে। ও যে বলেছিল গান গাইতে পারে না। তার মানে সেদিন কৃষ্ণ পুজো করতে করতে অনুরাধাই গান গেয়েছিল? তাহলে মিথ্যে বলেছিল কেন? কি হচ্ছে এসব? তোমরা এত কথা কেন বলছো? গানটা শোনো না, মন দিয়ে গানটা শোনো। আমি যা শুনছি তোমরাও কি তাই শুনছো? হ্যাঁ, এ তো আমাদের শ্যামার গলা। শ্যামার গলা, আমার শ্যামার গলা। মৃত্যু, এই গলা আমি ভুলবো না। তাই তো, এ তো অবিকল শ্যামার কণ্ঠ। নিখিল, শুনতে পাচ্ছিস? অনুরাধার গলাটা শুনছিস? মন দিয়ে শোন। কৃষ্ণা, কৃষ্ণা দেখে
আপনি সরুন, দেখি। আপনি সরুন, আমি দেখছি। প্লিজ প্লিজ আপনি সরুন, আমি দেখছি, সরুন। প্লিজ প্লিজ আপনি সরুন। শ্যামা, ছোট বৌমা, তার মানে অনুরাধাই শ্যামা। প্রতিমণি, আমাদের নতুন প্রতিমণি। শ্যামা, শ্যামা, ছোট বৌমা, মা আমার। শ্যামা মানে সেই শ্যামা, মানে কৃষ্ণার মাই শ্যামা। শ্যামা, আমার মন বলছিল নিখিল, তুই আমার শ্যামা। কত যুগ, কত বছর, কতদিন তোকে দেখিনি আমি। তোকে একটু একটু ভালো করে দেখি আগে। আমার শ্যামা তো, এ তো আমারই শ্যামা। আমি কেমন মা, তুই আমার এত কাছে, এত কাছে ছিলি, তোকে আমি 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 চিনতে পারিনি কেন? আমি কেমন পাষাণ মা, দেখ আমার শ্যামা, আমার এত কাছে। তুই ওরম করে কেন চেয়ে আছিস? আমি তোর মা, তুই আমার চিনতে পারছিস না? তুই আমার চিনতে পারছিস? আমার শ্যামা ফিরে এসেছে গো। তুই কোথায় চলে গিয়েছিলি? এভাবে কেউ ছেড়ে চলে যায় কাউকে? তুই কোথায় চলে গিয়েছিলি মা আমার?